আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানিয়ে নিব টক ঝাল মিষ্টি আমের আচার। এভাবে আমের আচার বানালে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কিছু আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলোকে আমি ছিলে কেটে নিব। আমি আমগুলো ছিলে নিচ্ছি। এখন আমি আমগুলো কেটে নিব। দেখেন আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আম কেটে নিব। আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এখানে আমি কিছু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ৫-৬ ঘন্টার জন্য আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। রোদ থাকলে রোদেও শুকানো যাবে। আমি একটা প্যান চুলায় বসিয়ে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবকিছু দিয়ে আমি একটু ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখন এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি, 1/3 কাপ সিরকা, কিছু রসুনের কোষ। এগুলো দিয়ে আমি এখন এগুলো ভালোভাবে মিলিয়ে নিব। ভালোভাবে মিলিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পর দেখেন আমগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব আমি 5 ফোড়ন গুঁড়া। 5 ফোড়নের সাথে আমি 2 চা চামচ সরিষা মিলিয়ে এটাকে একটু হালকা ভেজে নিয়েছিলাম। হালকা ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে 3 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। এখন মশলাগুলো দিয়ে আমি ভালো করে আমের সাথে মিলিয়ে নিব। দেখেন আমার আমের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে মশলাগুলো। আমার আচারটা হয়ে গিয়েছে। দেখেন আচার থেকে তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। আমি এখন আচারটা নামিয়ে নেব। আচারটা নামিয়ে এখন আমি এটা ঠান্ডা করে নেব। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার। এভাবে আচার বানিয়ে খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার এইভাবে আচার বানিয়ে কিন্তু খালি খালিও খাওয়া যায়। এ ধরনের টক ঝাল মিষ্টি আচার খালি খালি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া পোলাও বিরিয়ানির সাথেও কিন্তু খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।